হাই বন্ধুরা, আমি সৌভিক। আমার চ্যানেল ট্রাভেলিং লাভার উইথ সৌভিক এ আপনাদের সকলকে স্বাগত। নতুন একটি বড় ভ্লগ নিয়ে আপনাদের সামনে আসছি। তো আজকে উইকেন্ড, আর উইকেন্ড মানে হচ্ছে কোথাও ঘুরতে যাওয়ার দিন। তো আমি তো এটাই মনে করি। তো বড় ভ্লগ আসবে একটু দূরের। তো এখন কাছাকাছি হিসাবে সময় আছে, তাই ভালো আজকে একটু কাছাকাছি একটা জায়গার ভ্লগ বানিয়ে আপনাদের সামনে রিপ্রেজেন্ট করি। তো এখন যাব দেবগ্রাম আর সোনাডাঙ্গার মাঝে একটা রেল আন্ডারপাস আছে, আর চারপাশে কিন্তু পুরো সবুজ আর সবুজ, পুরো বিউটি অফ নেচার, যেন প্রকৃতি এখানে পুরো মিলেমিশে একাকার হয়ে গেছে। আর মাথার উপর দিয়ে রেল ব্রিজ, এর যে আন্ডারপাস, এটা কিন্তু খুবই দেখতে এবং সেখান দিয়ে ট্রেন যাওয়ার ভিউ কিন্তু দারুণ লাগে। তো আমার আজকে ওইখানেই যাব এবং ওখানকার যে ভিউ, ফিচার্স এবং যে সৌন্দর্যায়ন, তা আমার এই ছোট্ট ভিডিওর মাধ্যমে আপনাদের সামনে তুলে ধরবো। তাই আর সময় নষ্ট করব না, ট্রেনও ঢুকে যাবে। আমি এখন স্টেশনের বাইরে দাঁড়িয়ে আছি আর প্ল্যাটফর্মের। তো চলুন যাওয়া যাক, সাথে থাকুন। ফ্রেন্ডস, আমি এখন চলে এসেছি ওই যে রেল ব্রিজটা আছে একদম পুরো সামনে, মানে সড়ক পথে। তো এখন আমি ওই সাইডে যাব। আর আজকে ব্রেক জার্নি করে আসলাম, প্রথমে ট্রেন, তারপর এখান থেকে বাস। তো আপনাদের জন্য কিন্তু কষ্ট করে এসছি আজকে ভ্লগটি বানাতে। তো আপনারা কিন্তু আজকে অবশ্যই দেখবেন, সাথে থাকুন। এখন দাঁড়িয়ে রয়েছি NH-34, যার মডিফাই নাম হচ্ছে NH-12। এটা পুরো জায়গাটা পুরো চেঞ্জ হয়ে গেছে, আমি একটু চারপাশে দেখাবো। আর এক নাগাড়ে এখানে ট্রাক, বাস এসেই যাচ্ছে দূর দূরান্তের। তো আর সময় নষ্ট করবো না, চলুন যাওয়া যাক রেল যে আন্ডারপাস দেবগ্রাম, সেখানে। ফাইনালি আমি চলে এসেছি দেবগ্রাম যে রেল আন্ডারপাস, সেইখানে দেখতেই পাচ্ছেন একটা রাস্তা কিন্তু একটু ডাউন, আর একটি রাস্তা একটু উঁচু। ওই দিকের রাস্তাটা পরে তৈরি করা হয়েছে, এটা আগে প্রথমে সিঙ্গেল লাইনে ছিল। তো এই জায়গাটা কিন্তু খুব সুন্দর এবং খুব সৌন্দর্যায়নপূর্ণ। আর পিছনে দেখতে পাচ্ছেন কৃষি জমি রয়েছে, চারদিকটা পুরো সবুজে সবুজ। তো এই জায়গাটা কিন্তু খুব আকর্ষণীয় আমার কাছে, আরও ঘুরে দেখাবো আপনাদের, সাথে থাকুন। এখন কিন্তু রোদ ভীষণভাবে, প্রচণ্ড হাই টেম্পারেচার, চোখ থেকে সানগ্লাস খুলতে পারছি না। আর আমি এখন রয়েছি নতুন ব্রিজের সাইডে। তো দেখতেই পাচ্ছেন পিছন থেকে পিছনে ভিউটা সত্যি খুব সুন্দর লাগছে। আর এখানে কিন্তু যারা কৃষিকাজ করে, ফার্মার এগ্রিকালচার, তারা কিন্তু কৃষিকাজ করছে, ট্র্যাক্টরের আওয়াজ পাচ্ছেন। আর এখানকার পরিবেশটা কিন্তু সত্যি খুব সুন্দর লাগছে এবং মৃদুমন্দ হাওয়াও বইছে। এখন ডাউন ট্রেন আছে, তো দেখাবো ডাউন ট্রেন যাওয়ার ভিউ, সাথে থাকুন। ট্রেন যাওয়ার ভিউ দেখতে পাচ্ছি, দারুণ লাগছে কিন্তু ভিউটা, আপনারা দেখুন। আমরা দেখতে পাচ্ছি একটা লাইন একটু আপ, একটা লাইন হচ্ছে একটু ডাউন। এইটাই সেই দেবগ্রাম আন্ডারপাস। আমি এখন দেবগ্রাম আন্ডারপাসের যে রেল ব্রিজ, সেখানে দাঁড়িয়ে রয়েছি। এই ব্রিজটা অন্যান্য ব্রিজের থেকে বৈশিষ্ট্য হচ্ছে, অন্যান্য ব্রিজ যেমন দুটো ব্রিজ পরপর প্যারালালি সমান্তরাল হয়, তো এটা একটু উঁচু একটু ডাউন, মনে হবে একটি পাহাড় দিয়ে একটি পাহাড়ের উপর একটি যেন সমতলে। তো দুটো ব্রিজের মধ্যে প্রথম যেটা, সেটা কিন্তু ব্রিটিশ আমলে তৈরি করা, আর পরেরটা রিসেন্ট 10 বছর হয়েছে তৈরি করা, যেহেতু এখানে আগে সিঙ্গেল লাইন ছিল। আর দেখতেই পাচ্ছেন পিছনে ভিউটা, রেল লাইনটা খুব সুন্দর পরিবেশ। আর পাশ দিয়ে বয়ে গেছে, পাশ দিয়ে রয়েছে NH-34। তো এখানে সড়কপথ এবং রেলপথ দুটোরই কিন্তু ব্যবস্থা রয়েছে লালগোলার শাখায়। বর্তমানে আমি রয়েছি দেবগ্রাম যে আন্ডারপাস, তার ওখানে দেখতেই পাচ্ছেন। চারপাশে ভিউটা একটু দেখাবো। বাম দিকে রয়েছে NH-34, আর মাঝখান দিয়ে হচ্ছে আপনার রেল ব্রিজ, যেটা লালগোলা শিয়ালদাকে কানেক্ট করছে। তো বন্ধুরা, এখন আমি রেল লাইন যে আন্ডারগ্রাউন্ড, তার থেকে একটু দূরে রয়েছি। পিছনে দেখতে পাচ্ছেন আন্ডারগ্রাউন্ডটা রয়েছে। তো ভবিষ্যতে এখানে কিন্তু তৃতীয় লাইন যে তৈরির কাজ, সেটা কিন্তু শুরু হয়ে গেছে আমাদের কৃষ্ণনগর থেকে। হয়তো এখানে আসবে, লাইনটা কাট করবে, এবং খুব কিন্তু ব্যস্ততম এই লাইনটা হতে চলেছে, যেহেতু এটা উত্তরবঙ্গকে কাট করবে নসিপুরের সাথে। আর একটু আগেই কিন্তু একটা ট্রেন গেল, তাই জন্য কিন্তু খুব ব্যস্ত এবং খুব বেশি এখানে সময় দিতে পারলাম না। আর যেহেতু রেলের এখানে কাজ চলছে, তাই এখানে কিন্তু এরা ব্যস্ত তম, তাই কিন্তু এখানে কিন্তু ভিডিও বা একটুখানি করতে নিষেধই করছিল। তো আপনাদের জন্য কিন্তু ভিডিওটা আজকের অ্যারেঞ্জ করা।
আর পিছনে ভিউটা দেখতে পাচ্ছেন, খুব সুন্দর লাগছে। চারপাশে কৃষি জমি আর তার মাঝখান দিয়ে হচ্ছে রেলপথ। আর বাম দিকে রয়েছে NH-34, এক নাগারে গাড়ি আসছে, আওয়াজও শুনতে পাচ্ছেন। সব মিলিয়ে কিন্তু খুব সুন্দর একটা পরিবেশ বলুন, যোগাযোগ ব্যবস্থার মাধ্যম বলুন, খুবই মানে গুরুত্বপূর্ণ। দেবগ্রাম রেল আন্ডারপাস একটু দেখাবো জুম করে আপনাদের। এখানে দেখতে পাবো একটা লাইন কিন্তু একটু উপরে, একটি লাইন একটু ডাউন। যেটা ইটের যে থামের পিলার দিয়ে তৈরি করা, এটা কিন্তু ব্রিটিশ আমলের। আর তারপরের যে ব্রিজটা মানে সাদার মতো যে ঢালাইটা দেখতে পাচ্ছেন, ওটা কিন্তু এখনকার যে সময় যে করা, বিগত 10 বছর আগে। তাই এই ডবল লাইন হয়ে যাওয়ার পর কিন্তু লালগোলা শিয়ালদা শাখায় যোগাযোগ ব্যবস্থা এবং সময় কিন্তু অনেকটা সাশ্রয় হয়েছে। এখন লালগোলা থেকে শিয়ালদা যেতে মিনিমাম আপনার 4 ঘন্টা 4.5 ঘন্টা লাগে এই ডবল ব্রিজ হয়ে যাওয়ার পর। এবং এখানে কিন্তু আর ক্রসিংয়ের কোনো সমস্যা নেই। মোটামুটি রেলের যে যোগাযোগ ব্যবস্থা তা কিন্তু পুরো একদম স্মুথ হয়েছে এবং রেলের কিন্তু সংখ্যাও বৃদ্ধি পেয়েছে। আগে কৃষ্ণনগর থেকে শিয়ালদা অবধি লোকাল ট্রেন যেত, এখন কিন্তু লালগোলা থেকে ভায়া কৃষ্ণনগর হয়ে লোকাল ট্রেন যাচ্ছে। সব কিন্তু এই ডবল ব্রিজটা হয়ে যাওয়ার ফলে পসিবল হয়েছে। আর ওদিকে দেখতে পাচ্ছি রেলের আন্ডারগ্রাউন্ড তৈরি করছে, যেহেতু এটা পরবর্তীকালে উত্তরবঙ্গকে কানেক্ট করবে, সেই জন্য। প্রখর সূর্যতাপ থেকে ক্ষণিক স্বস্তির জন্য একটু গাছের তলায় একটু দাঁড়িয়ে আছি এবং একটি আপনাদের গুরুত্বপূর্ণ বার্তা দিতে চাই। যেহেতু এই লাইনটা ভবিষ্যতে উত্তরবঙ্গের সাথে দক্ষিণবঙ্গের একটি কানেকশান করাবে, তো এখানে কিন্তু ট্রেন কিন্তু এখন মানে খুব বৃদ্ধি পেয়েছে। মানে যে কোনো সময় মালগাড়ি হতে পারে বা আপনার এমনি লোকাল ট্রেন বা যে টায়াল যে ট্রেন, সেই ট্রেনগুলো কিন্তু আসছে। তাই আপনারা যারা এই জায়গায় ভ্লগ বানাতে যান, তা প্লিজ কিন্তু ট্রেনের টাইমটা একটুখানি মেনশন রাখবেন, নতুবা হোয়ার ইজ মাই ট্রেন অ্যাপে দেখবেন যে বিভিন্ন জায়গায় ট্রেন আসছে কি বা লোকেশান আছে কি না, কারণ যে কোনো সময় কিন্তু বিপদ ঘটে যেতে পারে। তো আমি খুবই টাইমের সহিত এখানে ভিডিওটা করলাম এবং অনেকটা সময় এখানে আজকে কাটালাম। তো আপনাদের সামনে যতটা পারলাম ভিডিওটা তুলে ধরবো। তো অবশ্যই আজকে ভিডিওটা দেখবেন এবং কেমন কি লাগছে জানাবেন। আর দেখতে পাচ্ছেন চোখ মুখ পুরো আমার একদম পুরো রোদে একদম টান টান হয়ে গেছে। আর সকাল থেকে সত্যি কথা বলতে কিছু পেটে পড়েনি, ব্রেকফাস্টও করে আসিনি, একটু চা ছাড়া। তো দেখা যাক, কাছে পিঠে দোকান আর থাকলে একটুখানি আজকে ব্রেকফাস্ট করব, দিয়ে এখান থেকে বাড়ি চলে যাবো। দেখতে থাকুন আজকের ভ্লগ। আর সত্যি কথা বলতে আজকের এই যে পরিবেশটা এখানে কিন্তু খুব সুন্দর। এমনি গ্রামের পরিবেশ আমার খুবই ভালো লাগে, যেহেতু আমি প্রকৃতি প্রেমিক। আর এখানকার পরিবেশটা কিন্তু আরও খুব সৌন্দর্যায়ন এবং এক কথায় জাস্ট লাইক ওয়াও। তো আপনারা অবশ্যই আসবেন এখানে, আর আজকে ভিডিওটা অবশ্যই দেখুন আর উৎসাহ দেবেন যাতে আরও ভ্লগ নিয়ে আপনাদের সামনে আসতে পারি। পরিশেষে এখন আমি দাঁড়িয়ে রয়েছি স্টেশনে। রোদ সানগ্লাসটা না পড়লেও নয়। একটু আগে আসলাম যা স্টেশনে, আজকের ভিডিও কমপ্লিট করলাম। তো আজকের প্লিজ ভিডিওটি অবশ্যই দেখবেন ভ্লগটা, এবং কেমন আপনাদের লাগছে আপনাদের মতামত ফিডব্যাক অবশ্যই জানাবেন। আর আমি কথা দিচ্ছি দূরের কোনো জায়গার ভিডিও, স্টেট হোক বা স্টেটের বাইরে, সেটা আপনাদের সামনে খুব শীঘ্র নিয়ে আসবো। ততদিন ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আনন্দ করবেন জীবনে। ভালো থাকুন। আজকে এখানে কমপ্লিট করছি। নমস্কার।